চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ রবিবার, তাই বানাচ্ছি আমাদের খুবই প্রিয় ঘরোয়া রেসিপি আলু দিয়ে পাতলা মাটনের ঝোল। তাই সর্বপ্রথম ধুয়ে রাখা মাটনগুলির উপর আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই কুচি করা, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারাও ঠিক এইভাবে ভালো করে ম্যারিনেট করে নেবেন। আপনারা তো জানেন মাটন এমন একটা জিনিস যা বাড়ির সকলের অর্থাৎ ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার। গরম গরম ভাতের সঙ্গে পাতলা মাটনের ঝোল খেতে যা অসাধারণ লাগে সেটা তো আর বলার নয়। এরপর আমি একটা প্লেট দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা যেই লাল লাল হয়ে আসবে অমনি একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন, কিছুটা লঙ্কা কুচি, আদা রসুন বাটা এবং পেস্ট করা টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেড়ে কিছুটা জল দিয়ে আবার নাড়লাম। নেড়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি মাটনগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। যেই মাটনগুলো লাল লাল হয়ে এলো এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। এবার দেখুন যেই গরম জলটা ফুটে এসেছে ওর মধ্যে দিয়ে দেব আলু এবং মাটন ভালো করে কষিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবে ভালো করে কষিয়ে নেবেন। যে আলু মাটন ভালো করে কষা হয়ে গেছে এইবার আমি একটা কুকারের মধ্যে মাটনটাকে তুলে নিয়েছি যাতে আলু মাটন ভালো করে নরম হয়ে যায়। এবার এই মাটনগুলোকে তুলে দিয়েছি এবং কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার কুকারটাকে আমি ঢাকনা চাপা দিয়েছি সিটি হওয়ার জন্য। 10 থেকে 12টা সিটি হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। সত্যি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।